আচ্ছা, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কি ফুল? আদৌ কি ফুল নাকি না কুশি? আপনারা কাকু একটু বলেন। এটা ফুলই তো দেখতেছি, তো ওর কাছেই আমাদের শিখা। কিন্তু এত তাড়াতাড়ি যে ওই বলছিল, মাস্টার মশাই বলছে যে অন্তত 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস লাগে টেম্পারেচারটা লাগে, কিন্তু এখনো তো 18 ডিগ্রি 19 ডিগ্রি সেলসিয়াস 25-এর নিচে মোদ্দা কথা নিচে আছে। নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। এই ফেব্রুয়ারি মাস অতিক্রম করে যখন মার্চ মাস চলে আসবে, তখন প্রচুর পরিমাণ গরম বা রোদ হবে। মানে এখনকার যে তাপমাত্রা, তখন তাপমাত্রা অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পাবে। আর যেহেতু শীতকালে ড্রাগন গাছ একটু ধীর গতিতে চলে, তো যখন গরমের ভাবটা চলে আসবে সে মুহূর্তে গাছের অত্যাধিক পরিমাণ খাদ্যর দরকার হবে। সেজন্য আমাদের ড্রাগন গাছে খাদ্যের অভাব যেহেতু না ঘটে, বা সামনে যেহেতু আমাদের ফ্রুটিং সিজন শুরু হয়ে যাবে, তার জন্য আমরা আজকে সার ব্যবস্থাপনা গ্রহণ করব। তো আমাদের আরেক কৃষক বন্ধু পর্তুষ বৌদ্ধ, ওনারা অনেক ভিডিও দেখেছেন। তো আজকে আমার বাগান পরিদর্শনে চলে এসছে। তা বাগানে এসে দেখতে পাচ্ছেন একটা ফুল। আচ্ছা, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কি ফুল? আদৌ কি ফুল নাকি না কুশি? আপনারা কাকু একটু বলেন। এটা ফুলই তো দেখতেছি, ফুলে দেখতে পাচ্ছেন। তা এটা একটা অতি আশ্চর্যের বিষয় না? ফুল তো আশ্চর্যের ব্যাপার। মানে এত হালকা টেম্পারেচারে যে আমাদের এখনো এসে গেল, শীত এখনো রয়ে গেছে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। সেটা আপনার মাথায় আমার সোয়েটার বা মাফলার গলাবন্ধনী দেখে বোঝা যাচ্ছে যে এখনো শীত আছে। এই শীতের মধ্যে উইদাউট আমাদের লাইটিং ছাড়া কোন রকম আমরা লাইট ইউজ করি নাই। এটা তো উইদাউট লাইটিং ছাড়া আমাদের এখানে ফুল চলে এসছে। এটা একটা সত্যি আশ্চর্যের বিষয়। এটার কারণটা যদি একটু বলতেন কাকু। না, আমরা তো এই পিকলু মাস্টার এই বাগানের মানে সেরকম পরিদর্শক হিসাবে ওই পর্যবেক্ষণ জানে। তো আমরা নতুন 1 বছর হলো বাগান করছি, তো ওর কাছেই আমাদের শিখা। কিন্তু এত তাড়াতাড়ি যে ওই বলছিল, মাস্টার মশাই বলছে যে অন্তত 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস লাগে টেম্পারেচারটা লাগে, কিন্তু এখনো তো 18 ডিগ্রি 19 ডিগ্রি সেলসিয়াস 25-এর নিচে মোদ্দা কথা নিচে আছে। তবে এই যে ফলটা আসছে, এটা তো একটা অবাক কাণ্ড। মানে বিশাল অবাক কাণ্ড। তো এই দেখে তো আমিও খুব আনন্দিত। আমার বাগানেও আমি চেষ্টা করব ফুলটাকে আনার জন্য। সার তার হাবিজাবি যে যাই কিছু জৈব টৈব প্রক্রিয়ায় আমি কিছু রাসায়নিক ব্যবহার করব। তো এই মাস্টারমশাই অনেকবার সার পার ইউজ করছে। ও বাগানের প্রতি অনেক দুর্দর্শ, মানে কি বলবো, যেমন শিক্ষক মানুষ হিসাবে ও যে বাগানের প্রতি এত নজর রাখে, এটা একটা ধন্যবাদ দিতে লাগে। তো আমাদের কাছে সবাই সব অভিজ্ঞতা থাকে না। কৃষক হলে কৃষকের অভিজ্ঞতা, মাস্টার হইলে মাস্টারের অভিজ্ঞতা, ডাক্তারের অভিজ্ঞতা, কিন্তু এ প্লাস 2টা আছে। মাস্টারিও আছে এবং এই যে বাগান দেখেন আপনারা, বাগান যে সুন্দর বাগান হয়েছে, মন ভরে যায়। এটা সম্পূর্ণ গুরুজনের এবং আপনাদের আশীর্বাদের কারণে আমি এগিয়ে চলছি, আরো এগিয়ে চলবো আপনাদের আশীর্বাদে। আর এই মুহূর্তে আমরা গাছের সার ব্যবস্থাপনা গ্রহণ করব। তা এখন সার দেওয়া কি উচিত হবে কি হবে না? এখন সার দেওয়া উচিত হবে। এখন আমরা কি কি সার দিতে পারি? এখন তো জৈব তো গোবর তো মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে, যে দেখতে পাচ্ছেন নিচে যেটা, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, ভার্মি না, এটা হচ্ছে আমাদের পোল্ট্রি লেয়ার। এটা এখানে আমরা পোল্ট্রি লেয়ারটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে পচিয়ে রেখে দিয়েছি। এটা ভারী ধরনের খাবার দেব। এছাড়া আমাদের অন্যান্য যে সার আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন খুব সুন্দর গাছের গ্রোথ এবং প্রত্যেকটা ডাল সবুজ সতেজ, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে। এই বাগানটা একটু পরিচর্যা কম হয়ে গেছে। আর এই আপনাদের এরকম ব্রাঞ্চগুলো অবশ্যই ভেঙে দিতে হবে। এই ব্রাঞ্চগুলো রাখা যাবে না, বা এই ব্রাঞ্চগুলো রাখা যাবে না, এগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। আসুন আমরা কি কি ধরনের সার দেব
এখন যেহেতু আস্তে আস্তে শীত থেকে গরমের দিকে যাচ্ছে, হালকা একটু খাওয়ার দরকার। দেখুন আমাদের এখানে প্রচুর পরিমাণে জৈব সার, একদম প্রচুর পরিমাণে জৈব সার আছে। তবুও আমরা একটু হালকা করে এবার রাসায়নিক সার দেবো, রাসায়নিক প্লাস জৈব সার দুটোই দেবো। তা সার হিসাবে কি দেবো বন্ধুরা, দেখুন আমরা এখানে নিয়ে নিয়েছি ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট। টোটাল 300 পোলের জন্য আমরা নিয়ে নিয়েছি প্রায় 25 কেজির মতো ডিএপি। প্রত্যেকটা গাছের গোড়ায় 80 থেকে 90 গ্রাম করে যাবে। এবং ডিএপির সঙ্গে আমরা নিয়েছি শুধুমাত্র মাল্টি পাওয়ার ম্যাগনেসিয়াম সালফেট। এটি কি করবে, গাছের যে ডালপালাগুলো আছে বা যে ডালগুলো আছে, অনেক সময় গাছ হলদে হয়ে যায় ম্যাগনেসিয়ামের অভাবে, সে ঘাটতিটা এটা পূরণ করবে ম্যাগনেসিয়াম সালফেট। এটা দুভাবে ব্যবহার করা যায়। প্রথমত গাছের গোড়া দেওয়া যায় এবং দ্বিতীয়ত এটা গাছে স্প্রে করে দেওয়া যায়। গাছে স্প্রে যদি করতে চান তাহলে প্রতি লিটার জলে মিনিমাম আপনার 5 গ্রাম করে পার লিটারে আপনার দিতে হবে। আর গাছে যদি দিই আমরা এটা হয়তো 10 গ্রাম করে দেব। আর এটা যদি দেন তাহলে সবচেয়ে আমি বলবো যে গাছের গোড়া দেওয়া ভালো। তো এই 2 রকমের সার। এবং আমরা গাছের যেহেতু সামনে ফ্রুটিং সিজন, গাছে যেহেতু ফ্রুটিং সিজন সামনে, তো আমরা এখানে সর্ষের খোল এটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি, একদম অরিজিনাল সর্ষের খোল, এখনো তরতাজা গ্রান বেরোচ্ছে। তো আমরা সারটা নিয়ে নিয়েছি। এই সারের সাথে এই সারগুলো আমরা ভালো করে মিক্সার করব। এই মুহূর্তে আমরা হালকা খাবার দেবো, এটাকে ভারী খাবার বলা চলে না। ভারী খাবার তখনই দেবো, এর উপর মধ্যে দেবো গোবর, দেবো ওই পোলট্রি লেয়ার যেটা দেখেছেন সেটা দেবো, এবং সঙ্গে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আরও যেগুলো আছে সেগুলো অবশ্যই আমরা দেব। দেখুন এই সার দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনাদের যাদের ছোট গাছের ক্ষেত্রে সার প্রয়োজন অনুসারে দেবেন, অতিরিক্ত সার দেবেন না। এবং যেটা সার দিতে হবে মিনিমাম গাছের 1 বিঘা দূরে দিতে হবে। এটা আমাদের যেহেতু অনেক পুরনো গাছ, তাই এটা গাছের গোড়ায় 2-1টা দানা চলে গেলেও কোনো সমস্যা নেই। তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত গাছের গোড়ায় সারটা না যায়। আমরা একটু ডিস্টেন্স অবলম্বন করে সারটা এখানে দেব। তো আমাদের সারগুলো ভালোভাবে মিক্সার করছি। তো আমাদের সারগুলো খুব ভালোভাবে মিক্সার করছি। এবার সর্ষের খোল দিয়ে দেবো। না ব্যাস সর্ষের খোল চটা হিসেবে দেওয়া যায়, এটাকে পচানো হিসেবে দেওয়া যায়। তবে সর্ষের খোল সবসময় গাছের গোড়ায় পচিয়ে দিলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়, এটা দ্রুত কাজ করে। আমরা সারের সাথে দেব। তো দেখুন তো বন্ধুরা, আমরা এখনো যেহেতু ভেজিটেটিভ গ্রোথটা আছে, তো আমরা হালকা করে একটু নাইট্রোজেনটা দেবো। তার জন্য হালকা একটু ইউরিয়া দেব। তো আমাদের সার মেশানো প্রায় শেষের দিকে। এর মধ্যে বলে রাখি আপনারা এখন কি কি ধরনের দশার ওষুধ দেবেন। বিশেষ করে এখন যেহেতু শীত থেকে গরমের দিকে যাচ্ছে, একটু ধসাটা লাগতে পারে। তবে এই ধসাটা কেটে যাবে আমাদের যদি একটা বৃষ্টিপাত হয়, একটু ভারী ধরনের বৃষ্টিপাত যদি হয়ে যায়, তখন আমাদের ধসার পরিমাণটা কমে যাবে। তবু এক্ষেত্রে আপনারা সবচেয়ে কম দামে যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে রেডোমিল গোল্ডটা দিতে পারেন, বা আপনারা দিতে পারেন ব্যাবিস্টিনটা দিয়ে দেবেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা দিতে পারেন কার্বনডিজিম গ্রুপের ছত্রাকনাশক। ওটা যে কোনো মুহূর্তে দেওয়া যায়, ভিটামিনের সাথে দিতে পারবেন, কীটনাশকের সাথে দিতে পারবেন, এনি টাইম আপনারা ওটা দিতে পারবেন। আদারওয়াইজ অন্যান্য যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনাদের
কীটনাশক বা কীটনাশক বা অন্যান্য ভিটামিনের সাথে দিতে পারবেন না। তো আমাদের মোটামুটি সার মিক্সার করা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা সারটা দেব। তো আমাদের মাখা শেষ, এখন আমরা সারটা দেব। তো আমাদের সার দিচ্ছি, একটু দাও, এই পেস্টটা একটু দাও, ব্যাস এরকম করে আপনারা দেবেন সারটা। এভাবে সার দিয়ে যাবেন, একটু কম বেশি পড়লে হবে না, তবে লক্ষ্য রাখতে সবসময় একটু গাছের গোড়ার দিকে যেন না যায়। একটু বাড়াই দেবো বাবা, কিচ্ছু হবে না, এখন গাছ অনেক বড় হয়ে গেছে, দিতে পারো, গাছের চাহিদা আছে। একটু সরাসিটাই দাও, কিচ্ছু হবে না। ঠিক আছে বন্ধুরা, আপনাদের দেখালাম, এভাবে সারটা অবশ্যই দেবেন। আর সত্যি আমার বাগানে ফুল এসছে, আপনাদের আমি আবারও দেখাচ্ছি ফুলটা। এটি একটি অতি আশ্চর্যের বিষয়। দেখুন, এটা 100% ফুল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।